وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। মানুষ তোমার জীবনে যা কিছু প্রয়োজন, প্রত্যেক স্টেপের, প্রত্যেক ক্ষেত্রের, তোমার সমাজ জীবন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যন্ত যা যা দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে এই কোরআনের ভিতরে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আজকে কিছু ভাইয়েরা বলে থাকেন না বুঝে কোরআনের ভিতরে এটা নাই সেটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সব কিছু দিয়েছেন। কোরআনের ভিতরে সমাজ কিভাবে চলবে আছে না নাই, কোরআনের ভিতরে রাষ্ট্র কিভাবে চলবে আছে না নাই, কোরআনের ভিতরে অর্থনীতি কিভাবে চলবে আছে না নাই, বাণিজ্য নীতি কিভাবে চলবে আছে না নাই, কোরআনের ভিতরে রাজনীতি কিভাবে চলবে আছে না নাই। কিছু ভাইয়েরা মনে করেন কোরআনের ভিতরে রাজনীতির আলোচনা নাই, রাষ্ট্রনীতির আলোচনা নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে সমস্ত ভাইরা এই সমস্ত কথা বলেন না বুঝে, আর যারা বুঝে বলেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। যে সমস্ত লোকেরা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে, কোরআনের ব্যাপারে মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। অথচ কিছু ভাইরা না বুঝে বলে কোরআনের ভিতরে রাষ্ট্রনীতি নাই, অর্থনীতি নাই, রাজনীতি নাই। যারা এই সমস্ত কথা যদি না বুঝে বলে আল্লাহ তাদেরকে মাফ করুন, আর যদি বুঝার পরেও বলে আল্লাহ তাদের জন্য কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, তাদেরকে জালিম হিসাবে আখ্যায়িত করেছেন। নাউজুবিল্লাহ। এ কোরআন গবেষণা করে পৃথিবীতে বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করেছে। বর্তমান বিজ্ঞান বিগ ব্যাং থিওরি সম্পর্কে ধারণা দিয়েছে। এটি আবিষ্কার করেছেন আন ফ্রান্সিস ও রবার্ট উইলসন 1965 সালে। কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের মাধ্যমে ওনারা বিগ ব্যাং থিওরির সত্যতা নিরূপণ করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরি সম্পর্কে 1450 বছর পূর্বে কোরআন আল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কোরআন আল কারীমের 21 নম্বর সূরা, সূরা আল আম্বিয়া এর 30 নম্বর আয়াতের মধ্যে রব্বে করিম সুন্দরভাবে বলেছেন, অবিশ্বাসীরা কি দেখে না আকাশ এবং জমিন একীভূত ছিল, একসাথে সংযুক্ত ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন উভয়কে আলাদা করে দিয়েছি। আজকে বিজ্ঞান যেই কথা প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর পূর্বে সেই কথা কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন। বিগ ব্যাং থিওরি এর উপরে গবেষণা করে কানাডার একজন প্রফেসর, একজন খ্রিস্ট ধর্মের প্রচারক, তার নাম হচ্ছে ডক্টর গ্যারি মিলার। তিনি এই আয়াতের উপরে গবেষণা করে 1978 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। ডক্টর গ্যারি মিলার তিনি বিগ ব্যাং থিওরি সম্পর্কে মহান রব সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের মধ্যে যে তথ্য দিয়েছেন, এই আয়াতের উপরে গবেষণা করে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি ঈমানের কালেমা পড়ে নিলেন। তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে বিজ্ঞান আবিষ্কার করেছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আপনারা সকলেই জানেন, ঠিক কিনা? এই ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে কোরআন আল কারীমের মধ্যে আছে কিনা?
এটি সর্বপ্রথম আবিষ্কৃত হয় 1684 সালে। চূড়ান্তভাবে এটি আবিষ্কার করেন জেন জিনসেন নামক এক বিজ্ঞানী 1885 সালে। অথচ এই তথ্য মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে প্রায় 1450 বছর পূর্বে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের 75 নম্বর সূরা, সূরা আল কিয়ামার 3 এবং 4 নম্বর আয়াতে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মানুষেরা কি মনে করেছে তারা যখন মৃত্যুর পর ফসে গলে যাবে, তাদের হাড় পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের হাড়গুলিকে একত্রিত করতে পারবো না? তারা কি এমনটি ধারণা করেছে নাকি? অথচ আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, শুধু তাদের হাড়গুলি নয়, তাদের আঙ্গুলের গোড়া পর্যন্ত, আঙ্গুলের ডগা পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন একত্রিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। এরপরে বর্তমান বিজ্ঞান মাইক্রোস্কোপ আবিষ্কারের পর আজকের বিজ্ঞান প্রমাণ করছে প্রতিটি প্রাণীর কোষের মধ্যে, প্রতিটি জীবের মধ্যে 90% পানি। প্রতিটি জীব পানি থেকে তৈরি হয়েছে। বিজ্ঞান যেই কথা আজকে প্রমাণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক পূর্বে কোরআন আল কারীমের মধ্যে সেই কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়া এর 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সকল জীব যে প্রাণী থেকে এসেছে সে তথ্য দিয়ে দিয়েছেন। ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত জীব আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক জীবকে পানি থেকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান আকাশ সম্পর্কে বলছে, সূর্য থেকে অতি বেগুনি রশ্মিগুলি যদি সরাসরি জমিনের মধ্যে এসে যায়, পৃথিবীর মধ্যে এসে যায়, মানুষের জীবন ধারণ খুবই কষ্টের হবে, জীবের জীবন ধারণ সম্ভব হবে না। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুরক্ষিত ছাদ হিসেবে বানিয়েছেন। বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে সূর্য থেকে অতি বেগুনি রশ্মিগুলি সরাসরি মাটির মধ্যে, পৃথিবীর মধ্যে আসে না। আকাশের মধ্যে সেকে সেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য উপকারী রশ্মিগুলি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান এই কথা বলছে, অথচ সেই তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের একই সূরা, সূরা আম্বিয়া এর 32 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আকাশকে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত ছাদ হিসেবে। সুবহানাল্লাহ। আকাশ যদি না থাকতো, সূর্য থেকে সরাসরি যে আলো পৃথিবীর মধ্যে আসে, ওই আলো আমাদের জন্য কষ্টকর হতো, আমাদের জীবন ধারণ সম্ভব হতো না। অতি বেগুনি রশ্মি সূর্য থেকে আসে, আকাশের মধ্যে ওই অতি বেগুনি রশ্মিগুলিকে সেকে সেকে আকাশ আমাদের জন্য যেগুলি উপকারী হয়, সেই রশ্মিগুলি আমাদের জন্য প্রেরণ করেন। আজকে বিজ্ঞান তা প্রমাণ করেছে। বর্তমান বিজ্ঞান আরেকটি তথ্য বলছে যে মহাবিশ্ব ক্রমবর্ধমান, প্রতিনিয়ত মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানী স্টিফেন হকিং 20 শতাব্দীতে এসে প্রমাণ করছে যে মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারণ হচ্ছে। যেই বিজ্ঞানী 20 শতাব্দীতে এই মহাবিশ্ব সম্প্রসারণের কথা বলছেন মাত্র কয়েক বছর পূর্বে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গ্রন্থ নাজিল করেছেন 1450 বছর পূর্বে, সেই মহাবিশ্ব সম্প্রসারণের কথা কোরআন আল কারীমের 51 নম্বর সূরা সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَالسَّمَاءَ بَنَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ। আকাশ নাজিল করেছি আমি আল্লাহ আমার শক্তি দিয়ে, আর এর সম্প্রসারণ আমি প্রতিনিয়ত করে যাচ্ছি। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান যে কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে 1450 বছর পূর্বে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞান আজকে বলছে এই পৃথিবী, চন্দ্র, সূর্য সবই তার নিজস্ব কক্ষপথে চলমান, ঘূর্ণায়মান। অথচ ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানীরা বলতো সূর্য স্থির থাকে, তার চতুর্দিকে পৃথিবী, গ্রহ, নক্ষত্রগুলি ঘূর্ণায়মান। তাদের এই থিওরি ভুল প্রমাণিত হয়ে গিয়েছে। বর্তমান বিজ্ঞান বলছে সূর্য সহ পৃথিবীতে যত গ্রহ নক্ষত্র আছে সব কিছু তার নিজস্ব গতিপথে ঘূর্ণায়মান। সুবহানাল্লাহ। বিজ্ঞান যেই কথা আজকে প্রমাণ করতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 1450 বছর পূর্বে কোরআন আল কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য পারে না চন্দ্রকে ডিঙ্গায়া সামনে চলে যেতে, চন্দ্র পারে না সূর্যকে ডিঙ্গায়া সামনে অগ্রসর হতে। প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটে, ঘুরছে ঘূর্ণায়মান তারা। সুবহানাল্লাহ। প্রত্যেকেই তার নিজস্ব গতিপথে ঘূর্ণায়মান, কেউ কাউকে ডিঙ্গায়া এক চুল পরিমাণ সামনে অগ্রসর হবে সেই সক্ষমতা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেন নাই। সুবহানাল্লাহ। এরপরে বর্তমান বিজ্ঞান লোহা সম্পর্কে বলছে, যে পৃথিবীতে যেই কঠিন ধাতু, শক্ত ধাতু লোহা, এই লোহাটা পৃথিবীর মধ্যে এর কোনো খনি নেই, পৃথিবী থেকে এটি উৎপন্ন হয় না, এটি হচ্ছে নাজিলকৃত। হাজার হাজার বছর পূর্বে মহাকাশ থেকে একটা উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানছে, যার ফলে লোহা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। বিজ্ঞান আজকে এই কথা স্বীকার করেছে, প্রমাণ করেছে। অথচ আমার আপনার রব, আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সেই লোহা সম্পর্কে কোরআন আল কারীমের 57 নম্বর সূরা হাদিদের 25 নম্বর আয়াতের মধ্যে লোহা সম্পর্কে তথ্য দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি লোহাকে অবতীর্ণ করেছি, এই লোহার মধ্যে শক্তি রয়েছে, প্রচণ্ড রকমের শক্তি, এবং মানুষের জন্য লোহার মধ্যে উপকার রয়েছে। মানুষের জন্য লোহার মধ্যে উপকার আছে কি নাই? আপনি যখন ঘর বাড়ি বানাবেন লোহা ছাড়া কি তৈরি করতে, এবং অন্যান্য আনুষঙ্গিক যেই জিনিসগুলো আপনি দৈনন্দিন জীবনে ব্যবহার করেন লোহা দিয়েই তো তৈরি হয়, ঠিক কিনা? আবার লোহা দিয়ে তৈরি হয় যে যানবাহন, আমরা যে বাস, লঞ্চ, স্টিমার, বিমান, যা কিছুর মধ্যে আমরা চলি না কেন সব কিছু লোহা দিয়ে তৈরি হয়, ঠিক কিনা? লোহার মধ্যে মানুষের জন্য উপকার আছে কি নাই? আবার লোহা দিয়ে তৈরি হয় যুদ্ধ বিমান, লোহা দিয়ে তৈরি হয় ট্যাঙ্ক, লোহা দিয়ে তৈরি হয় কামান।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন, বান্দারে আমি দেখতে চাই এই কঠিন ধাতু দিয়ে, লোহা দিয়ে কারা আল্লাহ এবং রাসূলকে সহযোগিতা করে, ইসলামের পক্ষে কাজে লাগায়, আর কারা ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়। আল্লাহ রাব্বুল আলামিন জানার জন্য এই লোহা নাজিল করেছেন। আপনারা যদি লক্ষ্য করেন, বর্তমানে ইসরায়েল লোহা দিয়ে যুদ্ধ বিমান, রকেট, বিভিন্ন প্রকারের যুদ্ধের সরঞ্জাম তৈরি করে ইসলাম এবং মুসলমানদেরকে নিধন করার জন্য আমেরিকা, ভারত তারা বিভিন্ন প্রকারের যুদ্ধ বিমান, বিভিন্ন প্রকারের যুদ্ধের সরঞ্জাম, কামান, রকেট এইগুলি আবিষ্কার করে ইসলাম এবং মুসলমানদেরকে নিধন করার জন্য, ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দেখতে চাই আমার বান্দারা কারা লোহা দিয়ে তৈরিকৃত যন্ত্র দিয়ে ইসলামকে সহযোগিতা করে, আল্লাহ এবং রাসূলকে সহযোগিতা করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন লোহা তৈরি করেছেন, নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান পাহাড় সম্পর্কে বলছে, বর্তমান বিজ্ঞান পাহাড় সম্পর্কে বলছে, পাহাড়ের উপরে যতটুকু দৃশ্যমান তার চাইতে অনেক অনেক বেশি মাটির ভিতরে লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে জমিনের ভিতরে গেড়ে দিয়েছেন, পাহাড়কে মহান রব করেছেন জমিনের জন্য ফেরেক হিসাবে। আমরা যখন বিভিন্ন কাঠের মধ্যে ফেরেক মারি, কাঠের মধ্যে যখন ফেরেক মারি, ফেরেকের অধিকাংশ অংশ কাঠের ভিতরে থাকে নাকি উপরে থাকে? কোথায় থাকে? কাঠের ভিতরে ফেরেক মারা হয়, সামান্য একটু দেখা যায় যে কাঠের মধ্যে ফেরেকটা মারা হয়েছে, কিন্তু সমস্ত অংশ কাঠের ভিতরে ঢুকে যায়, কাঠের ভিতরে গেড়ে দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়টাকে করেছেন জমিনের জন্য ফেরেক হিসেবে। বিজ্ঞানীরা আজকে প্রমাণ করেছে পাহাড়ের উপরে যেটুকু দৃশ্যমান তার চাইতে অনেক অনেক বেশি জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ৭৮ নম্বর সূরা, সূরা আন-নাবা এর ৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেক হিসেবে তৈরি করেছি। সুবহানাল্লাহ। আর ফেরেক হিসেবে এই পাহাড়কে তৈরি করার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ২১ নম্বর সূরা, সূরা আম্বিয়া এর ৩১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম। এই পৃথিবী যখন মহান রব সৃষ্টি করেছেন, পৃথিবী কম্পমান ছিল, কাঁপতেছিল। পাহাড়টি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে ফেরেক হিসেবে মেরে দেওয়ার পর পাহাড়ের জমিনের সেই কম্পন বন্ধ হয়ে গিয়েছে। জমিনের কম্পন বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে জমিনের উপরে ফেরেক হিসেবে গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে বর্তমান বিজ্ঞান আজকে বলছে এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানুষের ধারণা ছিল মানুষ, পশু পাখি এইগুলি জোড়ায় জোড়ায় মহান রব সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের ধারণা ছিল না এই পৃথিবীতে যত বৃক্ষরাজি, তরুলতা, যত কিছু আছে সব কিছুর জোড়া আছে। এটা মানুষের ধারণাতে ছিল না, মানুষ কল্পনাও করতে পারে নাই। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে বের করেছেন যে বৃক্ষরাজির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যাদের মাধ্যমে পরাগায়ন হয়। আপনি যেই কোনো গাছ লাগান, ওই গাছের মধ্যে স্ত্রী জাতি এবং পুরুষ জাতি গাছ রয়েছে, তৈরি করেছেন কে? বর্তমান বিজ্ঞান আবিষ্কার করে যা বের করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৪৫০ বছর পূর্বে কোরআন আল কারীমের ৩৬ নম্বর সূরা, সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতের মধ্যে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্রতা সেই মহান রবের, সেই মহান সৃষ্টিকর্তার,
যিনি এই পৃথিবীতে সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদু, মহান রব বলেন এমনকি জমিন থেকে তোমরা যে ফসল উৎপাদন করো তার মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন জোড়া তৈরি করেছেন। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান পৃথিবী সম্পর্কে বলছে পৃথিবী হচ্ছে গোলাকার। আগেকার মানুষের ধারণা ছিল পৃথিবী হচ্ছে চ্যাপ্টা, পৃথিবী হচ্ছে সমতল। বর্তমান বিজ্ঞান পৃথিবী সম্পর্কে যে তথ্য দিচ্ছে, পৃথিবী চ্যাপ্টা বা সমতল আগে মনে করা হতো। 1597 সালে ফ্রান্সিস ড্রেক নামক একজন বিজ্ঞানী পৃথিবীর চারদিকে নৌ ভ্রমণ করে প্রমাণ করেছেন পৃথিবী হচ্ছে গোলাকার। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে পৃথিবী যে গোলাকার সেই বিষয়ে নোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ আগে মনে করত পৃথিবী হচ্ছে চ্যাপ্টা, আর বর্তমানে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পৃথিবী গোলাকার। বর্তমান বিজ্ঞান যা জানতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে 1450 বছর পূর্বে তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 39 নম্বর সূরা আজ-জুমারের 5 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউইরুল লাইলা আলান নাহারি ওয়া ইউকাউইরুন নাহারা আলাল লাইলি ওয়া সাখারাশ শামসা ওয়াল কমার। জোরে সোরে বলি আল্লাহু আকবার। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ এবং জমিন সঠিকভাবে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইউকাউইরুল লাইলা আলান নাহার, রাত দ্বারা দিনকে তিনি আচ্ছাদিত করে দেন, দিন দ্বারা রাতকে তিনি আচ্ছাদিত করে দেন। কাওয়ারা ইউকাউইরু তাকওয়ির, বাবে তাফঈল থেকে এসেছে। তাকওয়ির শব্দের অর্থ হচ্ছে কোনো জিনিসকে পেঁচানো। পাকড়ি যেভাবে করে মাথার মধ্যে আমরা পেঁচিয়ে নেই, আমাদের মাথা গোল নাকি চ্যাপ্টা? আমাদের মাথা গোল নয়। পাকড়ি যেভাবে করে মাথার মধ্যে আমরা পেঁচিয়ে নেই, সেই একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ব্যবহার করেছেন। কাওয়ারা ইউকাউইরু মানে পেঁচিয়ে নেওয়া। তার মানে হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোল হিসেবে উট পাখির ডিমের মতো করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আয়াতে ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এই আয়াত থেকে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন উট পাখির ডিমের মতো পৃথিবী হচ্ছে গোলাকার। সুবহানাল্লাহ। এরপর আজকে বিজ্ঞান প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য সাগর, মহাসাগর, নদী, উপনদী অনেকগুলি তৈরি করেছেন। সাগরের মধ্যে কিছু সাগর আছে যে সাগরগুলির পানি হচ্ছে লবণাক্ত, আবার কিছু সাগর আছে যাদের পানি হচ্ছে মিষ্টি। দুইটি সাগর পরস্পর মিলিত হয় কিন্তু একটা আরেকটার সাথে মিশ্রিত হয়ে যায় না। সুবহানাল্লাহ। আজকে বিজ্ঞান যেই কথা প্রমাণ করেছে, মেরিন বায়োলজির একজন প্রসিদ্ধ বিজ্ঞানী, তার নাম হচ্ছে জ্যাক বি কোস্টা। তিনি সমুদ্র নিয়ে গবেষণা করেছেন যুগের পর যুগ ধরে। তিনি আবিষ্কার করেছেন এই পৃথিবীতে কিছু সাগরের পানি, কিছু নদ নদীর পানি লবণাক্ত, আবার কিছু নদ নদীর পানি মিষ্টি। কিন্তু লোনা পানি এবং মিষ্টি পানি যখন একসাথ হয়, কিন্তু এর মধ্যে একটা অন্তরাল থেকে যায়, একটার পানি আরেকটার সাথে মিশ্রিত হয়ে যায় না। বিজ্ঞানী যে এই কথা বলেছেন, বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের 55 নম্বর সূরা আর রহমান, যেই সূরাটা আমরা অনেকে জানি, অনেকে তেলাওয়াত করি, এই সূরা আর রহমানের 19 এবং 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহু আকবার। জ্যাক বি কোস্টাকে যখন বলা হলো, তিনি যখন
সমুদ্র নিয়ে গবেষণা করছেন, তাকে একজন মুসলিম ব্যক্তি তথ্য দিলেন, আপনি যে সমুদ্রের লোনা পানি এবং মিষ্টি পানি নিয়ে গবেষণা করেছেন, মুসলমানদের কিতাব মহাগ্রন্থ আল কোরআনের 55 নম্বর সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোনা পানি এবং মিষ্টি পানির কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানী জ্যাক বিকোস্টা তিনি হতভম্ব হয়ে গেলেন, অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি ভাবলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির মধ্যে তার জন্ম, তিনি কি করে সমুদ্র বিজ্ঞান সম্পর্কে তিনি জানলেন, কিভাবে করে সমুদ্রের সম্পর্কে তিনি তথ্য দিলেন। তিনি অবাক হয়ে গেলেন আর ভাবলেন, নিঃসন্দেহে এটা মানুষের বানানো কোনো কিতাব নয়, এটা এসেছে মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। বিজ্ঞানী জ্যাক বিকোস্টা তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, সাথে সাথে পড়ে নিলেন ঈমানের কালেমা, মুখে উচ্চারণ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের উৎস এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অবিশ্বাসীরা এ কোরআন সম্পর্কে ধারণা করত কোরআন মানুষের তৈরি করা, মানুষ এটি বানিয়েছে, কিন্তু কোরআন তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, কোরআন যদি মানুষের বানানো হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোরআনে একবার নয়, দুইবার নয়, চারবার, কয়বার? চারবার তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, যাও যাও কোরআনের মতো করে তোমরা কোরআন বানিয়ে নিয়ে আসো স্টেপে স্টেপে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন কোরআন আল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতের মধ্যে কোরআন আল কারীম তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন অবিশ্বাসীদেরকে, যারা বলে কোরআন মানুষের তৈরি করা। قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। ওহে যারা অবিশ্বাসীরা, তোমরা যারা মনে করো কোরআনটা কোনো মানুষ তৈরি করেছে, যাও যাও, কোরআন যদি মানুষ তৈরি করে থাকে তোমরাও তো মানুষ, কোরআনের মতো করে একটা কোরআন তোমরা বানায়া নিয়ে আসো। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন জিন এবং মানব জাতিকে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। তারা আনতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, জিন জাতি মানব জাতিকে সহযোগিতা করুক, কোনো অসুবিধা নাই, মানব জাতি জিন জাতিকে সহযোগিতা করুক, উভয় জাতির সম্মিলিত প্রচেষ্টায় কোরআনের মতো একটা কোরআন তারা রচনা করুক। তারা কি পেরেছে নাকি? তারা কি পারছে? এই পৃথিবীতে দ্বিতীয় আরেকটি কোরআন কি কেউ বানাতে পেরেছে? সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে বললেন, অবিশ্বাসীরা, তোমাদের জন্য কঠিন হয়ে গেছে, কোরআনের মতো কোরআন বানানোর কথা আমি বলেছি, যাও যাও, কোরআন আল কারীমের মধ্যে 114টি সূরা রয়েছে, 114 সূরা বানানোর কোনো প্রয়োজন নাই, কোরআনের 10টা সূরার মতো সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। প্রথম বলেছেন 114 সূরার মতো করে কোরআন, এরপরে সহজ করে দিয়েছেন মাত্র 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে এসো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আল কারীমের 11 নম্বর সূরার 13 নম্বর আয়াত, أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। যাও যাও, কোরআনের মতো 10টা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা কি বানাতে পেরেছে? পারবে? এরপরে রব্বুল আলামিন আরো সহজ করে দিলেন, 10টা সূরা নয়, মাত্র একটা সূরা, ছোট্ট একটা সূরা কোরআন আল কারীমের। বলেন তো সবচেয়ে ছোট সূরা কোনটি? সবচেয়ে ছোট সূরা কোনটি?
সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, যাও ছোট্ট একটা সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। তারা কি পেরেছে? তারা পারে নাই। সর্বশেষ মহান রব অবিশ্বাসীদেরকে লক্ষ্য করে বলছেন, যাও যাও একটা সূরা যখন তোমরা বানাতে পারলে না, একটা আয়াত বানিয়ে নিয়ে আসো। সমস্ত অবিশ্বাসীরা এই পৃথিবীতে কাফের, মুশরিক এবং জিন জাতি, মানব জাতির সকলের সম্মিলিত প্রচেষ্টায় কোরআনের একটা আয়াতের মতো আয়াত কি কেউ বানাতে পারবে? কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা দিলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। তোমরা যখন পারলে না, ভবিষ্যতেও পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাতে পারবে না। তবে তোমরা যারা কোরআন সম্পর্কে সন্দেহ পোষণ করো, কোরআন সম্পর্কে বিভিন্ন উদ্ভট কথাবার্তা বলো, ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে তোমাদের মতো কাফের মুশরিকরা, এবং পাথর দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ইন্ধন দিব। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিতেরা। তার শাসন আমলে মিশরের সরকারের কাছে অনুরোধ করলো ফেরাউনের লাশটাকে একটু এই প্যারিসে পাঠানো হোক, যাতে করে তারা ময়না তদন্ত করে এই ফেরাউনের লাশটা যুগ যুগ ধরে পানির মধ্যে থেকেছে কিন্তু ফসে নাই, গলে নাই, কি কারণ এটা বের করার জন্য তারা এভাবে অনুরোধ করলো মিশরের সরকারের কাছে। মিশরের সরকার বিবেচনা করে তৎকালীন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাকে সম্মতি দিলেন ফেরাউনের লাশটা তাদের দেশে নেওয়া যাবে। ফেরাউনের লাশ উঠানো হলো বিমানে, বিমান উড়ে যাচ্ছে ফেরাউনের লাশ নিয়ে। এইদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা এবং তার মন্ত্রী পরিষদ অপেক্ষমান ফেরাউনের লাশকে তারা রিসিভ করবে। ফেরাউনের লাশ যখন বিমানবন্দরে প্যারিসে নামানো হলো, ফ্রাঁসোয়া মিতেরা এবং তার মন্ত্রী পরিষদ জমকালো সংবর্ধনা দিয়ে ফেরাউনের লাশকে তারা গ্রহণ করলো। তার সাথে ছিল তৎকালীন ফ্রান্সের বড় বড় সার্জন বৃন্দ। ওই সার্জনদের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি, তার নেতৃত্বে ফেরাউনের লাশ নিয়ে গবেষণা শুরু হলো। ডক্টর মরিস বুকাইলি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন, কোন কারণে ফেরাউন ইন্তেকাল করেছে, কিভাবে তার মৃত্যু হয়েছে, কোথায় মৃত্যু হয়েছে, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন ফেরাউনের লাশের দিকে আর ভাবতে লাগলেন। অবশেষে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে খুঁজে বের করলেন ফেরাউন সমুদ্রের মধ্যে ডুবে ইন্তেকাল করেছে। ফেরাউনের লাশের মধ্যে লবণ পাওয়া গিয়েছে এবং তারা বিভিন্ন প্রকারের পরীক্ষা করে ফেরাউনের লাশ যে সমুদ্রের মধ্যে ডুবে ইন্তেকাল করেছে তার প্রমাণ তারা নিশ্চিত করেছে, তারা প্রমাণ বের করেছে। এরপরে ডক্টর মরিস বুকাইলি তার জানতে ইচ্ছে হলো, সমুদ্রের মধ্যে হাজার হাজার বছর ধরে ফেরাউনের লাশ ছিল, কিন্তু সমুদ্রের মাছ, কীট পতঙ্গ, পোকামাকড় কেন তার লাশটাকে খেলো না? কোন কারণে অবিকৃত অবস্থায় ফেরাউনের লাশটা রইল? কি সেই কারণ? ডক্টর মরিস বুকাইলি চিন্তা করতে লাগলেন। ওই রাতে ডক্টর মরিস বুকাইলির আর ঘুম হলো না, শুধু ফেরাউনের লাশ নিয়ে চিন্তা করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। এক পর্যায়ে তার একজন কলিগ মুসলিম সার্জন ডক্টর মরিস বুকাইলিকে বলে দিলেন, আপনি যেই লাশ নিয়ে গবেষণা করছেন ওই লাশ সম্পর্কে মুসলমানদের মহাগ্রন্থ
আল কোরআন আল কারীমের 10 নম্বর সূরা সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছেন সুবহানাল্লাহ। তিনি অবাক হলেন, ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে 1881 সালে, অথচ কোরআন নাজিল হয়েছে প্রায় তখন থেকে 1400 বছর পূর্বে। কিভাবে করে ফেরাউনের লাশ সম্পর্কে কোরআনের মধ্যে তথ্য থাকতে পারে? তিনি খুবই অবাক হলেন, গবেষণা করতে লাগলেন। ডক্টর মরিস বুকাইলি আর নিজেকে স্থির রাখতে পারলেন না, তিনি আর নিজেকে সংবরণ করতে পারলেন না। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ফেরেশান হয়ে গেলেন। তিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে করে যত বড় বড় বিজ্ঞানী কোরআন সম্পর্কে গবেষণা করেছে, তাদের নসিবে যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত রেখে থাকেন, তারা হেদায়েত পেয়েছে। আর যাদের দুর্ভাগ্য, তারা ঈমানের কালেমা গ্রহণ করতে পারে নাই, তারা মুসলমান হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের সম্মান পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক না বেঠিক? কোরআন দিয়েছেন মুসলমানেরা শোষিত হবে সেই জন্য, নাকি মুসলমানরা শাসন করবে, এই বিশ্বকে মুসলমানরা শাসন করবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দিয়েছেন, ঠিক কিনা? আজকে মুসলমানরা শাসনের স্থলে আছে নাকি শোষণের স্থলে আছে? শাসিত হচ্ছে। মুসলমানদেরকে শাসন করছে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা, ঠিক না বেঠিক? তার কারণ হচ্ছে এই কোরআন থেকে মুসলমানেরা অনেক দূরে সরে গিয়েছে। মুসলমানরা কোরআনকে গ্রহণ করেছে। এই কোরআন দিয়ে হুজুর, মানুষ মৃত্যুবরণ করলে হুজুর একটা খতম পড়িয়ে ওই মানুষটাকে জান্নাতে পাঠাইয়া দিবে। এই জন্য কোরআনকে তারা গ্রহণ করেছে। শুধুমাত্র তারাবির নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে। কোরআনকে তারা গ্রহণ করেছে শুধুমাত্র এই কোরআন আল কারীম মানুষ মৃত্যুর পর তার কবরের পাশে দাঁড়িয়ে পড়া হবে। কোরআনকে তারা গ্রহণ করেছে, কোরআন দিয়ে দান সদকা করা হবে। কোরআনকে যদি আজকে মুসলমান গ্রহণ করত, কোরআন থেকে যদি ফর্মুলা নিত, কোরআন থেকে যদি বিশ্ব শাসন করার সেই রাষ্ট্রনীতি, সেই সমাজনীতি, সেই পররাষ্ট্রনীতি গ্রহণ করত, আজকে মুসলমানেরা শাসন করত বিশ্বকে, ঠিক কিনা? আজকে মুসলমানেরা শাসনের স্থলে নেই, তারা শোষিত হচ্ছে। তার একমাত্র কারণ কোরআন থেকে মুসলমান দূরে। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আমার আপনার প্রিয় নেতা, নবীদের সরদার, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে কি রাষ্ট্র চালান নাই? চালাইছেন কিনা? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, হযরত আবু বকর সকলেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা? তৎকালীন মানুষগুলি দরজা ওপেন করে খোলা রেখে ঘুমিয়ে পড়তো, চুরি ডাকাতির সম্ভাবনা ছিল না। আজকে যখন মুসলমানরা কোরআন থেকে দূরে, মুসলমানরা যখন কোরআনকে শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তখনই মুসলমানদের মধ্যে নেমে এসেছে অশান্তি, মুসলমানদের মধ্যে নেমে এসেছে রাহাজানি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, সাদাবাজি। কোরআন যদি মুসলমান গ্রহণ করে, এই কোরআনকে যদি মুসলমান সংসদে নিতে পারে, এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, দেশ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, রাহাজানি বন্ধ হবে কি হবে না? ঘোষণা আমার নাকি আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, এর মাধ্যমেই মুসলমানদের জন্য, মুমিনদের জন্য শান্তি, মুমিনদের জন্য রহমত অবতীর্ণ হবে আকাশ থেকে। সুবহানাল্লাহ। কোরআনের সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে ওই সমাজে চুরি ডাকাতি রাহাজানি আর থাকবে না।
একটা সুন্দর সমাজ, শান্তির সমাজ বিশ্ব দেখতে পাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেটুকু কথা আমার মতো নগণ্য মানুষের মুখ থেকে বের করেছেন, ভুল ত্রুটি আল্লাহ পাক মাফ করে দিয়ে সঠিক কথাগুলি আমাদের মনে রাখা এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ মোহতারাম হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ